হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 6 জুন 2025 শুক্রবার নাকি 7 জুন 2025 শনিবার? আজকে আমরা সেই সম্পর্কে জানবো। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের সঠিক তারিখ এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে। এবং এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং যে মহাদ্বাদশী যুক্ত রয়েছে বেঞ্জলি মহাদ্বাদশী, সেই মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানবো। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সারা পৃথিবীর কোটি কোটি ভক্তগণ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেন। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী ব্রত। এবং যেহেতু পঞ্চ পাণ্ডবদের অন্যতম ভীমসেন এই মহিমান্বিত ব্রত পালন করেছিলেন, তো সেই কারণে এই ব্রতের নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এবং এ থেকে ভীমসেনী একাদশী ব্রত কিন্তু বলা হয়ে থাকে। এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। কিন্তু এই ব্রত কবে পালন করতে হবে? কেউ বলছে 6 জুন 6 তারিখ, কেউ বলছে 7 তারিখ। তো যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 7 জুন। কারণ এই ক্ষেত্রে বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে। বেঞ্জলি মহাদ্বাদশী কি? যদি কখনো সূর্যোদয় থেকে শুরু করে একাদশী তিথি সম্পূর্ণ হয়, সারা দিন রাত্রি ব্যাপী একাদশী তিথি থাকে, এবং পরদিন দ্বাদশী তিথিও যদি সম্পূর্ণ হয়ে অর্থাৎ বর্ধিত হয়, পরদিন দ্বাদশী তিথিও সারা দিন রাত্রি থেকে এরপর দিন যে ত্রয়োদশী তিথি থাকার কথা, সেই ত্রয়োদশীর দিনও সূর্য উদয়ের পরেও আরও কিছু সময় যদি দ্বাদশী তিথি থাকে, অর্থাৎ দ্বাদশী তিথি যদি বর্ধিত হয়, সেই ক্ষেত্রে এই দ্বাদশীর নাম হয়েছে বেঞ্জলি মহাদ্বাদশী। এবং এই ক্ষেত্রে একাদশীর উপবাস করতে হবে দ্বাদশীতেই, দ্বাদশীর দিন উপবাস করতে হবে। এবং দ্বাদশী যে বর্ধিত হয়, একাদশীর পর দিন যে সূর্য উদয়ের পরে আরও কিছু সময় থাকে দ্বাদশী বর্ধিত হয়ে, সেই বর্ধিত দ্বাদশীতেই কিন্তু পালন করতে হবে। ত্রয়োদশী স্পর্শ হয়ে গেলে, ত্রয়োদশী যুক্ত হয়ে গেলে সেই ত্রয়োদশীর সময় পালন হবে না, সে দ্বাদশীতেই পালন করতে হবে। এই সম্পর্কে বিশদ বর্ণনা কিন্তু শাস্ত্রে রয়েছে, আজকে আমরা শ্রবণ করব শাস্ত্র প্রমাণ সহকারে। তো সেই কারণে বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হওয়ায় এই বছরের ক্ষেত্রে, ভারত বাংলাদেশের ক্ষেত্রে এই একাদশী ব্রত পালন করতে হবে 7 জুন। কিন্তু যারা আমেরিকায় রয়েছেন, কানাডাতে রয়েছেন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছেন, ইউরোপের বেশিরভাগ দেশে এবং আফ্রিকাতে কিন্তু ব্রত পালন করতে হবে 6 জুন। কিন্তু এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশেই ব্রত পালন করতে হবে 7 জুন শনিবারে। তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। এখন আমরা জেনে নেব যে কোন কোন স্থানে কোন দিন এই ব্রত পালন করতে হবে। যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, লেবাননের ব্রত পালন করতে হবে 6 তারিখ। যে সকল স্থানে 6 তারিখ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরব, জর্ডান, লেবানন এবং সাইপ্রাস। ইউরোপের ক্ষেত্রে ইউরোপের 4টি দেশ ব্যতীত বাকি সকল স্থানই 6 তারিখ, অর্থাৎ ইউরোপের সুইডেন, রাশিয়া এবং ফিনল্যান্ড, ইউক্রেন ব্যতীত বাকি সকল দেশে ব্রত পালন করতে হবে 6 জুন। এবং আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত 6 জুন। এবং মরিশাস, নাইজেরিয়া, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশের ব্রত 6 তারিখ এবং ইরাকেও ব্রত 6 জুন। আর যে সকল স্থানে 7 তারিখ শনিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন। এবং ইউরোপের ক্ষেত্রে ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন এবং ইউক্রেন। এই 4টি দেশে, ইউরোপের 4টি দেশের ব্রত 7 তারিখ এবং কুর্দিস্তানের ব্রত 7 তারিখ। আমরা জেনে গেলাম যে সারা পৃথিবীর ক্ষেত্রে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সাপেক্ষে কিন্তু আপনি ব্রত পালন করবেন এবং ব্রতের পর দিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন। তো আমরা সারা বিশ্বের 151টি স্থানের স্থানীয় সময় অনুযায়ী ব্রতের পালনের সময়সূচি কিন্তু প্রদান করে থাকি এবং আজকের আলোচনার শেষের দিকে সারা বিশ্বের পালনের সময়সূচি কিন্তু প্রদান করা হয়েছে। অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন এবং আপনি আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করুন যেন সকলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে। এখন আমরা এই নির্জলা একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি স্থাপন করব। অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি তো নির্জলা উপবাসটি নির্জলাভাবে পালন করতে পারি না, পূর্ণ যে ফুল ফাস্টিং সম্পূর্ণভাবে নির্জলা করতে পারি না, সেক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল আদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন, অথবা কেউ চাইলে শুধুমাত্র জল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন, অথবা কেউ চাইলে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম
বাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানার পায়েস, আলুর পায়েস গ্রহণ করে অন্যান্য একাদশীর মতো এই একাদশীর ব্রত পালন করতে পারেন। আপনি ছোট হন, শিশু হন, আপনি বৃদ্ধ হন, বা আপনি সুস্থ হন, অসুস্থ হন, যেই হন না কেন, যে কোনো প্রকারে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে। সতবা মায়েদের ক্ষেত্রে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী শিবের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে হবে। এই সম্পর্কে কিন্তু বিশদ আলোচনা আমাদের চ্যানেল রয়েছে, আপনি দেখে নিতে পারেন শাস্ত্র প্রমাণ সহকারে। তো অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন, কিন্তু যারা সম্পূর্ণভাবে নির্জলা করতে পারবেন না, আপনারা জল গ্রহণ করতে পারেন অথবা ফলমূল গ্রহণ করতে পারেন আপনার সুবিধা মতো। আপনি অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এবং ওষুধ গ্রহণ করা যাবে একাদশী ব্রত পালন করে, কিন্তু অবশ্যই পঞ্চরবিশেষ বর্জন করে এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীতে কাউন, সেমাদানা, বাজরা, চিয়া সিড, কুইনোয়া এবং ওটস, বাকহুইট এগুলি একাদশীতে গ্রহণ করা যায় না, কারণ এগুলি পঞ্চরবিশেষের অন্তর্ভুক্ত। তো আপনারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করুন। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা, সেটি ব্রহ্ম বিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে এই মাহাত্ম্য ব্রহ্ম বিবর্ত পুরাণে শ্রী ভীমসেন যুধিষ্ঠির সংবাদে উল্লেখ রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি হচ্ছেন সর্বশাস্ত্রের বিশারদ। তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন, তত্ত্বগতভাবে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। এইভাবে আমাদের সকলের এই সমগ্র জগৎ জীবের মঙ্গলের জন্য কিন্তু তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে, সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। তো সেটি কি? যে একাদশী ব্রত পালন করা। সকল মানুষের ক্ষেত্রে একাদশী ব্রত পালন করা হচ্ছে সব থেকে সহজ সাধ্য কলিযুগের পক্ষে ভগবানকে সন্তুষ্ট করা এবং হরিনাম জপ করা। আপনারা একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন, আর হরিনাম জপ করবেন, ভগবানের সেবায় যুক্ত থাকবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। তো সকল মানুষের জন্য সিদ্ধান্ত কিন্তু ব্যাসদেব বলছেন উভয় পক্ষের একাদশী দিনে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। এরকম নয় যে আমি একটি পক্ষের একাদশী পালন করবো না, সেরকমটি নয়। শাস্ত্রে বলা হয়েছে যে উভয় পক্ষের একাদশী দিনে। ব্রহ্মবিবর্ত পুরাণে শ্রী ভীমসেন যুধিষ্ঠির সংবাদ উল্লেখ রয়েছে যে উভয় পক্ষের একাদশীতেই, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশীতেই একাদশী ব্রত পালন করবে, অর্থাৎ ভোজন করবে না, ভোজন না করে উপবাস ব্রত পালন করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে, এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে এবং এরপর পালন করবে। তো একাদশী ব্রতের পর দিন যে পালন রয়েছে, এই পালনের দিন অনেকে চেষ্টা করেন যে তারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করান। এটি যাদের পক্ষে সম্ভব করতে পারেন। সম্ভব না হলে আপনারা নিজেরাই সঠিক সময়ের মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। অনেকের প্রশ্ন থাকে যে অশৌচ অবস্থায় কি একাদশী পালন করা যায় কিনা। এই সম্পর্কে কিন্তু উত্তর প্রদান করেছেন এখানে ব্রহ্মবিবর্ত পুরাণে শ্রী ব্যাসদেব, যে অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। অর্থাৎ অবশ্যই সকল প্রকার অশৌচ থাকলেও অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করা যাবে। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। অর্থাৎ যারা নরকে যেতে চায় না তাদেরকে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। এবং অবশ্যই আমাদের চেষ্টা থাকা উচিত যেন আমরা ভগবত ধাম বৈকুণ্ঠ শ্রী গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারি। কারণ স্বর্গে গেলেও কিন্তু এই জড়জগতে ফিরে আসতে হবে, কিন্তু যদি আপনি বৈকুণ্ঠ ধাম, ভগবত ধাম, চিন্ময় জগতে প্রবেশ করতে পারেন, তাহলে আর এই জড়জগতে পুনরাগমন করতে হবে না। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তী অর্জুন, ভগবান শ্রীমদ ভগবত গীতায় এটি উল্লেখ করেছেন। তো শ্রী ব্যাসদেব বলছেন, পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে ব্রত পালন করে, তবে তারাও নরকের যে দুঃখ সেটি থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, দেখুন কি বলছেন। অনেকে বলে থাকেন যে শতবার একাদশী করে না, তারা আসলে এতটাই মূর্খ যে তারা শাস্ত্র কখনো অধ্যয়ন করেনি, কোনো শাস্ত্রে নিষেধ করা হয়নি। তারা আপনাকে কিছু শ্লোক দেখাবে, সেই শ্লোকে একাদশী শব্দটি কিন্তু উল্লেখ নেই। এবং আমরা দেখতে পাই যে পূর্বে সকল দেবতাদের যে স্ত্রী, সেই স্বর্গলোকে দেবগণের যে পত্নী, তারাও কিন্তু প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করে থাকেন। আমরা বিভিন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কিন্তু সেটি দেখতে পেয়েছি।
এবং এখানে আমরা দেখতে পাবো যে দাপরেও যারা সধবা নারীগণ রয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছেন দ্রৌপদী, তিনিও কিন্তু প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করতেন। ভীমসেন বলছেন যে মাতা কুন্তী অর্থাৎ কুন্তী দেবী কিন্তু প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করতেন এবং দ্রৌপদী কিন্তু প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করতেন। অর্জুন, নকুল, সহদেব এরা কেউই কিন্তু একাদশীতে ভোজন করে না, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে। প্রত্যেকটি একাদশীর ব্রতই কিন্তু তারা সকলে পালন করেন। কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করতে পারি না, ভীমসেন বলছেন। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। আবারও কিন্তু একই সিদ্ধান্ত ব্যাসদেব প্রদান করেছেন, উভয় পক্ষের একাদশীতে অর্থাৎ প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে। অনেকে বলে থাকেন যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে সকল একাদশীর ফল লাভ হয়ে যায়, তাই তোমাকে আর বাকিগুলি করতে হবে না। না, সেরকমটি হবে না। উভয় পক্ষের একাদশী, প্রত্যেকটি একাদশী ব্রত কিন্তু আমাদের ক্ষেত্রে পালন করতে হবে। কিন্তু ভীমসেন যেহেতু অপারগ ছিলেন তার জন্য একটি বিশেষ ছাড় কিন্তু শুধুমাত্র ভীমসেনের জন্যই, কারণ ভীমসেনের উদরে বৃক নামক অগ্নি রয়েছে, এটি আর কোনো মানুষের উদরে নেই। তো সেই কারণে শুধুমাত্র ভীমসেনকে কিন্তু ছাড় প্রদান করবেন ব্যাসদেব। কিন্তু সকল মানুষের ক্ষেত্রে সিদ্ধান্তগুলি তিনি বারবার বলছেন যে উভয় পক্ষের একাদশীতেই ব্রত পালন করবে। তদ উত্তরে ভীমসেন বললেন যে আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ নেই। অনেকে প্রশ্ন করে থাকেন যে আচমন করা যাবে কিনা। অবশ্যই আচমন করা যাবে, নির্জলা একাদশী তো আচমন করা যায়, এক্ষেত্রে আচমনে কোনো দোষ নেই। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে এই ব্রত পালন হয় না, অর্থাৎ সকল প্রকার অবিশস্য বর্জন করতে হবে। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন যদি কেউ সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করে তাহলে তিনি 12টি একাদশীর ফল লাভ করেন। যারা বিশেষভাবে ফল লাভ করতে চায় তাদের জন্য বলা হয়েছে, কিন্তু এটি আবশ্যকতা নেই, আপনি সঠিক সময়ের মধ্যে পালন করবেন। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো একাদশী ব্রত সঠিকভাবে পালন না হয় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। তার মানে বলা হয়নি যে অন্যগুলি পালন করতে হবে না, না, সকল একাদশী পালন করতে হবে। কিন্তু আমাদের জানায় অজানায় অনেক ভুল হতে পারে। যদি কোনো কারণে কোনো ভুল হয় অন্যান্য একাদশী ব্রত পালনে, তাহলে এই একাদশীটি সঠিকভাবে পালন করলে সেই ভুলগুলি ভগবান ক্ষমা করে দেবেন। কিন্তু এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করলে সকল একাদশীর ফল লাভ হয়, তার মানে এই নয় যে আপনাকে বাকিগুলি পালন করতে হবে না, সকল একাদশী কিন্তু পালন করতে হবে। কিন্তু ভগবান বিশেষভাবে আপনাকে ক্ষমা করে দেবেন এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত যদি আপনি সঠিকভাবে পালন করেন এবং অন্যান্য একাদশীগুলি যদি আপনি পালন করেন তাহলে আপনি সরল, সেই হিসেবে ভগবান আপনাকে ক্ষমা করবেন। দ্বাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান দান আদি কার্য সমাপ্ত করে ভগবান শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে, এটিকে পালন বলা হয়েছে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। ব্যাসদেব বলছেন সারা বছরের সমস্ত একাদশীর ফলই কিন্তু একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। কিন্তু ব্যাসদেব বলেন যে বাকিগুলি করতে হবে না, তিনি বলছেন যে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে, উভয় পক্ষের একাদশী করতে হবে। তিনি বারবার বলছেন, এই মাহাত্ম্যে আমরা 3 থেকে 4 বার সেটি দেখতে পাবো। এবং তিনি এটি উল্লেখ করেছেন যে অন্যান্য একাদশী ব্রত পালন যদি কোনো কারণে ভুলও হয়ে যায়, বছরের অন্যান্য একাদশী মানে বছরের বাকি সকল একাদশী, বাকি 23টি বা 24টি একাদশী কোনো কারণে ভুল হয়ে গেলে এই একাদশী ব্রত পালন করলে এই পাণ্ডবদের নির্জলা একাদশী ব্রত পালনে সেই ভুলগুলি ভগবান ক্ষমা করে দেবেন। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা একাদশী ব্রত পালন করলে আপনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবেন। বিশেষ করে এই নির্জল উপবাসের মাধ্যমে আপনি সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথাযথ কল্যাণ লাভ হয় না, কারণ কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিযুগে কোনো দ্রব্যই কিন্তু শুদ্ধ না। অনেকে বলে থাকেন যে একাদশীতে দুধ গ্রহণ করা যাবে কিনা, কারণ দুধ দোহনের সময় কিছু কিছু দোহনকারী তারা সরিষার তেল ব্যবহার করে থাকেন। তো অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে তাহলে সেই দুধ গ্রহণযোগ্য হবে কিনা। তো এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কিন্তু শাস্ত্রে নেই, এক্ষেত্রে শাস্ত্র থেকে কোনো সিদ্ধান্ত প্রদান করা যাবে না, কারণ শাস্ত্রে বলা হচ্ছে দুধ সর্বদাই পবিত্র। কিন্তু শাস্ত্রে সেরকমটা উল্লেখ নেই যে কোনো ব্যক্তি দুধ দোহনের সময় সরিষার তেল ব্যবহার করলে কী করা উচিত কী করা উচিত নয়, কারণ এই ক্ষেত্রে অনেকে সরিষার তেল ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি যদি নিজে দোহন করেন তাহলে একাদশী দিন আপনি অন্যান্য তেল ব্যবহার করতে পারেন, এদিন আপনি সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি বাজার থেকে যদি দুধ কিনে আনেন, সেক্ষেত্রে দুধ সংগ্রহ করলে আপনি দুধ একাদশীতে গ্রহণ করতে পারবেন, কারণ দুধ সর্বদাই পবিত্র। আবার শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে যে কলিযুগে কোনো দ্রব্যই শুদ্ধ না, দ্রব্য শুদ্ধি নেই, তাই আপনি সকল দ্রব্যই
ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করে ভগবানকে নিবেদন করবেন, তারপর আপনি ভগবানকে নিবেদিত তৎপ্রসাদ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ একাদশীর সাপেক্ষে আপনি দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন প্রকার ফলমূল এবং দুধের তৈরি যে পায়েস সেটি হবে আলুর পায়েস বা সাবুদানার পায়েস, এক্ষেত্রে ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে, সেই ক্ষেত্রে একাদশীতে গ্রহণ করা যায়। তো বলা হয়েছে কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কোনো প্রকার দ্রব্য কিন্তু সম্পূর্ণভাবে শুদ্ধ না, এবং আগরবাতি ধূপকাঠির ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, এবং যারা প্রবাসে রয়েছে বা শহরে রয়েছে তারা ধূপকাঠি কিন্তু ব্যবহার করতে হয়। তারা সঠিকভাবে কিন্তু ধূপ, যেটি নারকেলের ছোবলা দিয়ে যেটি প্রাকৃতিক বিশুদ্ধ ধূপ, সেটি কিন্তু সকলে সংগ্রহ করতে পারেন না। তো কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন, তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। আবারও বলেছেন, তৃতীয়বার তিনি একই সিদ্ধান্ত প্রদান করেছেন ব্যাসদেব, উভয় পক্ষের একাদশীতে তুমি ভোজন করবে না, অর্থাৎ প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করবে। কিন্তু ভীমসেনের ক্ষেত্রে একটি ছাড় তিনি দিয়েছেন, যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে, কারণ ভীমসেনের বৃক নামক সেই উদরে অগ্নি রয়েছে, এটি কিন্তু অন্য কোনো মানুষের নেই, তাই সকলের ক্ষেত্রে ছাড় নেই, শুধুমাত্র ভীমসেনের ক্ষেত্রে। এই একাদশীর ব্রত ধন ধান্য ও পুণ্য দায়নি। যমদূতগণ এই ব্রত পালনকারীকে প্রয়াণের পরও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে এই নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে যদি কেউ পবিত্র তীর্থে স্নান করেন, দান করেন, জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করেন সেটি অক্ষয় হয়ে থাকে। এবং এই একাদশীর আগে কিন্তু রয়েছে গঙ্গা দশেরা বা দশহরা গঙ্গা স্নান। তো এই দশহরা গঙ্গা স্নানে কিন্তু আপনারা সকলে গঙ্গা স্নানে অংশগ্রহণ করতে পারেন। আবার এই একাদশীতে আপনারা গঙ্গা স্নানে অংশগ্রহণ করতে পারেন, দ্বাদশীতেও আপনারা গঙ্গা স্নানে অংশগ্রহণ করতে পারেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য। এখন আমরা যে বেঞ্জুলি মহাদ্বাদশী রয়েছে সেই মহাদ্বাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বেঞ্জুলি বলা হয়। এই ক্ষেত্রে একাদশীতে একাদশীর উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হবে, এবং পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় যজ্ঞ 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ, একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফলবিশিষ্ট, একটি সূত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ, একটি রাজস্ব 1000 সূত্রামণির চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি বেঞ্জুলি ব্রত সহস্র রাজস্ব থেকে অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে বেঞ্জুলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ দূরীভূত হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে ভগবান শ্রী হরিও প্রীত হন। অতএব এই তিথিতে ভগবান শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আপনারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য গীত ও হরিনাম সংকীর্তনে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই দূর হয়ে যায়। তো এটি হচ্ছে এই বেঞ্জুলি মহাদ্বাদশীর মাহাত্ম্য। তো আমরা শ্রবণ করলাম এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এবং বেঞ্জুলি মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্পর্কে। অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক দিনে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন। ভারতে বাংলাদেশের সাপেক্ষে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আপনারা সকলে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এবং এই একাদশী ব্রতের পর 11ই জুন রয়েছে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা মহোৎসব। আপনার নিকটস্থ জগন্নাথ মন্দিরে, ইস্কন মন্দিরে এই স্নান যাত্রা মহোৎসবে কিন্তু যুক্ত হবেন। এবং এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। এখানে রয়েছে একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।